সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে সংস্কার প্রয়োজন। আমরা প্রতিহিংসা বিদ্বেষমূলক রাজনীতির এই ইতিহাসকে কখনো আবার সামনে আসতে দেব না। বর্তমানে যে বাংলাদেশে বসে আছি এটি রক্তস্নাত বাংলাদেশ, এটি রক্তাক্ত ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে আমি এটাকে অভ্যুত্থানের চাইতে আরও বেশি মহান কিছু বলতে চাই। এটি রক্তাক্ত বিপ্লব, ছাত্র জনতার বিপ্লবের মধ্য দিয়ে সহস্র প্রাণের বিনিময়ে, শহীদের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন স্বাধীনতা পেয়েছি, নতুন বিজয় দিবস অর্জিত হয়েছে। এখানে জন আকাঙ্ক্ষা অনেক বেশি, যেটি একটু আগে আপনি বলছিলেন 2030 সালের একটি ভিশন জাতির সামনে বিএনপির পক্ষ থেকে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া উপস্থাপন করেছিলেন। তাতে আমরা জাতির কাছে অঙ্গীকার করেছি, প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা একটি নতুন বাংলাদেশ চাই, আমরা নতুনভাবে শুরু করতে চাই। এই শুরুটা হবে সাম্যের ভিত্তিতে, জাতীয় ঐক্যের ভিত্তিতে। এগিয়ে নিতে হলে ভালোবাসা, সাম্য, মৈত্রী এবং সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আমরা পিছনের দিকে তাকাবো না। আমরা প্রতিহিংসা বিদ্বেষমূলক রাজনীতির এই ইতিহাসকে কখনো আবার সামনে আসতে দেব না। এটা আমাদের অঙ্গীকার, আমাদের প্রতিশ্রুতি। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। যারা আমাদের সন্তানরা শহীদ হয়েছেন, যারা এই বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে জাতিকে মুক্ত করেছেন, ফেসিবাদ মুক্ত হয়েছে জাতি, তাদের সবারই প্রত্যাশা, স্বপ্ন ছিল একই রকম, যে তারা একটি বৈষম্য বিরোধী, সাম্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের বাংলাদেশ দেখতে চায়, যেটা আমাদের স্বাধীনতার ঘোষণার মূল মন্ত্র। আমরা সেই লক্ষ্যে বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানসমূহের প্রয়োজনীয় সংস্কার করতে চাই। সংবিধান সংস্কার কমিশন, বিচার বিভাগীয় সংস্কার কমিশন, আইন কমিশন, গণমাধ্যমের জন্য একটি কমিশন হবে, এটা আমাদের 31 দফার মধ্যে আছে। এছাড়া যতগুলো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আছে, দুর্নীতি দমন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে সাংবিধানিক যতগুলো প্রতিষ্ঠান আছে সবগুলোতে সংস্কার প্রয়োজন। কারণ এই দুঃশাসন দীর্ঘ 15-17 বছরে যেভাবে সমস্ত রাষ্ট্রীয় সংস্থা এবং গণতান্ত্রিক সাংবিধানিক সংস্থাগুলোতে অনাচার বসিয়েছে, অনাচার সৃষ্টি করেছে, যেভাবে দলীয়করণকৃত হয়েছে, এখান থেকে জাতিকে মুক্ত করতে হবে। আমরা সত্যিকারভাবে একটি স্বাধীন, অর্থবহ এবং সমৃদ্ধশালী রাষ্ট্র যদি বিনির্মাণ করতে চাই, গণতান্ত্রিক পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে চাই, একটি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ করতে চাই নতুনভাবে, আমাদের সমস্ত এই প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় সংস্কারের জন্য কমিশন বসাতে হবে। সেই কমিশনের রিকমেন্ডেশনস আসবে, সেগুলো জনগণের সামনে উন্মুক্ত করা হবে, সেমিনার সিম্পোজিয়াম হবে, তাদের মতামত নিতে হবে, রাজনৈতিক দলসমূহের নেতৃবৃন্দের সাথে বসে তাদের মতামত নিতে হবে। তারপরে সেটা আমরা এই কমিশনের সুপারিশগুলো আমরা সামনে নিয়ে আসব, যেগুলো প্রয়োজন হবে কিছু কিছু সংস্কারের জন্য, সংবিধান সংশোধনের জন্য, নতুন পার্লামেন্টের সামনে তখনই বিল আকারে আসবে। এটা একটা দীর্ঘ প্রক্রিয়া। তা আমি মনে করি সব কিছুই অন্তর্বর্তীকালীন সরকার এই সংস্কারগুলো শুরু করে যেতে পারবে সেটা মনে হয় না, কিন্তু উদ্যোগটা তাদেরকে এখনই নিতে হবে। তবে কমিশনগুলো বসালে, রেকমেন্ডেশনসগুলো আসলে, জনগণের মতামত নিলে, সবাইকে সম্পৃক্ত করে আমরা যে সংস্কারগুলো চাই জাতীয় ঐক্যমতের ভিত্তিতে, সেই সংস্কারগুলো শুরু করা যাবে। এবং বাকি কাজটা করতে হবে একটি সামনের গণতান্ত্রিকভাবে সুষ্ঠু পরিবেশে নির্বাচিত সরকারকে।